আমি সমীর শেখ, আমার চ্যানেল সমীর ইভিটি। আমাদের কোম্পানির নাম জেএসএস ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আমাদের ই রিক্সা মডেলের নাম জেএমজে পথের সাথী। আমরা বিগত 1 দশক ধরে ই রিক্সা ম্যানুফ্যাকচারিং করি। আজ আপনাদের সামনে হাজির হয়েছি এক অত্যাধুনিক প্রযুক্তির ই রিক্সা নিয়ে। এই রিক্সা আপনি একটা সাধারণ ই রিক্সা দেখছেন, এখানে আমরা এক অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করেছি। এর যে সিট দেখছেন, এই সিটগুলো সব ফোল্ডেবল সিট। ফোল্ডিং অবস্থায় এই সিটগুলো দাঁড় করানো আছে। আমরা যে টেকনোলজি ইউজ করেছি, পিএমএসএম টেকনোলজি, পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর টেকনোলজি। এতদিন আমরা এই রিক্সাতে ইউজ করতাম বিএলডিসি ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট মোটর টেকনোলজি। বিএলডিসি ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট মোটর সাধারণত ডিসি মোটর হয়, ডিসি টেকনোলজি, যেটাকে বলা হচ্ছে স্কোয়ার ওয়েভ। পিএমএসএম টেকনোলজি, পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর টেকনোলজি, সেটা এসি টেকনোলজি, মানে সাইন ওয়েভ টেকনোলজি। এই পিএমএসএম টেকনোলজি এবং বিএলডিসি টেকনোলজির মধ্যে তফাৎ প্রায় 17 থেকে 20% মাইলেজ আপনাকে বেশি দেবে একবার চার্জ করলে। বিএলডিসিতে যখন আপনি স্পিড বাড়ান তখন কিন্তু টর্ক কমে যায়। পিএমএসএমে কিন্তু উল্টোটা, যত আপনি স্পিড বাড়াবেন এর টর্ক ততটাই কিন্তু বাড়বে মোটরের। আমরা যে ওয়ারিং ইউজ করেছি, এক অত্যাধুনিক প্রযুক্তির আমরা ওয়ারিং এখানে ইউজ করেছি। যে ওয়ারিং আপনি ভিডিওতে খুব একটা ভালো বুঝবেন না, যখন আপনি সামনাসামনি রিক্সা দেখবেন। আমি কেন অত্যাধুনিক বলছি, এই ওয়ারিং এখনো পর্যন্ত কোনো রিক্সাতে কিন্তু ইউজ করা হয়নি। এজন্যই আমরা এই রিক্সাকে টোটালি নূতন টেকনোলজির ই রিক্সা হিসাবে তুলে ধরছি। আসুন আমরা দেখব এর যে সিট খুলে আপনি ফোল্ডিং সিটগুলোকে আপনি একটা অ্যাম্বুলেন্সের রূপ দিতে পারবেন। একটা প্যাসেঞ্জারকে বা একজন পেশেন্টকে, রুগীকে কিভাবে শুইয়ে আপনি হসপিটালে নিয়ে যাবেন। জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে অ্যাভয়েড করুন এবং সেখান থেকে গ্রামে, আমাদের এখনও পর্যন্ত 90% গ্রামে সেই রকম কোনো বাহন নেই। এজন্যই অনুরোধ করব, রিক্সা সবার দরকার। কেননা ই রিক্সা এমন একটি যান, খুব সহজে তৈরি করাও যেমন যায়, খুব সহজে চালানোও যায়। কেননা এর মেকানিজম এতটাই সহজ, প্রবলেম এবং এর কিছু ত্রুটি কিন্তু একটা ইঞ্জিন চালিত বাহনের থেকে অনেক ক্ষেত্রেই কম। তৈরি করাও যেমন সহজ, চালানোও অতটাই সহজ। একটা কথা আজ বলতেই হয়, বেঁচে থাকতে গেলে যেমন জলের প্রয়োজন, চলতে গেলে ই রিক্সার প্রয়োজন। দেখুন আমরা কত হেভি মজবুত নেক পাইপ দিয়ে দেখুন আমরা ই রিক্সা তৈরি করেছি। আমাদের এই জেএমজে পথের সাথী সম্বন্ধে যারা জানেন তারা আগে থেকেই জানেন আমরা কোয়ালিটি ই রিক্সা তৈরি করি। উডেন কালারের যে ম্যাট আমরা এখানে ইউজ করেছি, অত্যাধুনিকভাবে আমরা কিন্তু এই ম্যাটকে এখানে পেস্ট করেছি। এখানে আমরা মিউজিক সিস্টেম লাগিয়েছি। রুফ, যেটা আপনার ছাদের নিচে দেখুন আমরা ফল সিলিং করেছি, যাতে আপনার ছাদ গরম হয়ে প্যাসেঞ্জারের মাথায় যাতে গরমটা না নামে। আসুন এবার আমরা দেখব কিভাবে এই সিটকে ফোল্ডিং করে, ফোল্ডিংগুলো খুলে আমরা একটা বেডের রূপ দিতে পারি। দেখুন, ড্রাইভারের পিছনের সিট মাঝখানে চলে এলো। এবার পিছন থেকে এই আর একটা ছোট সিটকে খুলে নিয়ে এসে ওই মাঝখানের গ্যাপটা আমি পূরণ করব। এই সিট খুলে চলে আসলো মাঝখানে। এবার ড্রাইভারের পিছন থেকে পিছন পর্যন্ত দেখুন টোটাল কিন্তু একটা বেডের মতো তৈরি হলো। পিছনের যে সিট সেটাও কিন্তু আমি পিছনে ঝুলিয়ে দেব। আমরা এখানে হেভি মজবুত ক্ল্যাম্প আমরা ইউজ করেছি, কেননা এখানে আমরা বলছি একটা পেশেন্টকে ক্যারি করতে, একটা রুগী বহন করবে, এজন্যই কিন্তু আমরা সমস্ত ক্ল্যাম্প খুব হেভি করে মজবুত করে তৈরি করেছি। কেননা এই 75 বছর পরেও আমরা গ্রাম অঞ্চলে অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা করতে পারিনি। এজন্যই আমার চিন্তাধারা ছিল যে একটা গ্রামে, এখন প্রতিটা গ্রামেই কিন্তু ই রিক্সা চলছে। দেখুন এবার আমি শুয়ে পড়লাম। আপনি যেদিকে খুশি আপনি একটা পেশেন্টকে শুইয়ে আপনি হসপিটালে নিতে পারবেন। যদি মনে করেন যে আমি উপরে 8 থেকে 10 জনকে বসাতেও পারবেন এখানে।
যদিও রিক্সার ক্যাপাসিটি হচ্ছে আপনার 4 জন প্যাসেঞ্জার, 1 জন ড্রাইভার। এবার আমি আবার দেখুন পুনরায় সেই ই রিক্সার মতো সিটগুলোকে আমি ফোল্ড করে সাধারণ একটা ই রিক্সার মতো তৈরি করে ফেললাম। এই ক্লাম্প আপনি সবসময় ভালো করে টাইট করলে এমনভাবে ক্লাম্পগুলো তৈরি আছে যাতে আপনার খুলে পড়ার ভয় নেই। আবার এই সিট তুলে আমি পিছনে আপনি দেবেন। এই পিছনে দেওয়ার একটা কারণ হলো প্যাসেঞ্জার, পিছনের সিটে যে প্যাসেঞ্জার থাকছে তার কিন্তু হেড গার্ড, মানে মাথার পিছনটা কিন্তু পুরোটা সাপোর্ট পেয়ে গেল এই সিটটা গিয়ে। যেটা সাধারণ একটা ই রিক্সাতে কিন্তু এই হেড সাপোর্ট কিন্তু মাথার পিছনের দিকে একটা গার্ড কিন্তু থাকে না। এরপর কি করব দেখুন, এই ড্রাইভারের পিছনের সিট আবার আমি তুলে দিয়ে এই দুটো লককে আমি টাইট করে দেব। তাহলেই কিন্তু আবার একটা সাধারণ ই রিক্সার মতো দেখতে হলো। এই দুটো লককে আপনি টাইট করবেন, তাহলেই দেখুন আপনি সামনে দেখুন কতটা স্পেস আমরা দিয়ে রেখেছি। দেখুন পিছনের সিট থেকে বসার পরেও মাঝখানে কতটা গ্যাপ দেখুন। আমি মাঝখানের সিটে বসলাম, তারপরেও দেখুন ওই দিকটা কতটা গ্যাপ। আমরাই প্রথম এই যে দুটো সিটের যে গ্যাপ, সেখানে আমরা 20 ইঞ্চির বেশি আপনি গ্যাপ পাচ্ছেন, যেখানে আপনি 2 বস্তা আলু বা অন্য কিছু বস্তা জাতীয় জিনিস খুব সহজে আপনি বহন করতে পারেন। যদিও এটা প্যাসেঞ্জার ই রিক্সা। আমরা আগেই বলেছি আমরা রূপে একটা ফল সিলিং করেছি যাতে গরম নিচে না আসে। আজ এ পর্যন্তই। আমার এই চ্যানেল যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই রিক্সা যদি আপনাদের প্রয়োজন মনে হয় নিচে নাম্বার দেওয়াই আছে, আপনারা ডিলারশিপের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আসুন দেখুন, এখানে ভিডিওতে হয়তো সব দেখাতে পারলাম না, আপনারা আসুন একবার আমার কোম্পানি ভিজিট করুন, তারপরে দেখুন আমরা কেমন রিক্সা এবং কতটা শক্ত এবং মজবুতিকে মাথায় রেখে আমরা ই রিক্সা প্রস্তুত করি। ধন্যবাদ।